ওই আহমদুল্লাহকে আমি কছি, তাহিরিকে কছি যে তোর বক্তৃতা তোর জেকের দিয়ে বাংলাদেশে ইসলামের কোনো উপকার নাই, আর আহমদুল্লাহর প্রশ্ন উত্তর দিয়া বাংলাদেশে একটা বোলার উপকার নেই। আমার পরিষ্কার কথা বাজান, আমার হলে অনেক অনেক কিছু কিন্তু আমি কিন্তু এটা ম্যানেজ নিয়ে কাজ করি। এই জন্য আমাকে তাহলে আমার আমনে বুঝাই আমনের দলে নিন, নাইলে আমনে বুঝা আমরা দলে আইন। বলার সময় আবার এমন ভাব নিয়া হেডম নিয়া বলে, মনে হয় যে এটা একটা বিরাট কারবারি মানুষ হয়ে গেছে। আরে ভাই আপনি তো রুগী। কষ্ট হবে আপনাদের? বাপ আছে যার গায়ে দেখলে তারা চিনা যায়। এলাকার ফাউডা দিয়ে বুঝালেছি তা সব সুন্নির ঘরের সুন্নি। হাত তুলা ঠিক আছে কথাটা, এই ঠিক আছে নি? আমরা কি সুন্নি নি? হাত নামান, হাত নামান। হ্যাঁ গাঠি না, এই জন্য আজকে একটু সাইজ করতেছি আর কি। তবে একটা কথা কয়া যায় বাজান, নবী ছাড়া কোনো উপায় নেই। আপনি যত ধরনের কথাই কন, আর নবীরে ভালোবাসা যদি কবিরা গুনাহ করেন, রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা ঈমান থাকা অবস্থায় কবিরা গুনাহ কইরা লইছে, এরা যদি হাশরের মাঠে আসামি হইয়া যায়, আমি নবী নিজে তার জন্য সুপারিশ, আমার নবী নিজে সুপারিশ করবে। তাহলে এই নবীর বিরুদ্ধে কথা বললে কোরআন নাজিল হওয়ার পূর্বে নাকি রাসূল হেদায়েতের পথ জানতেন না? এই কথাটা কিতা কইছে? কষ্ট দিছে না কথাটা কইয়া? হাজার হাজার আশিক রাসূলের হৃদয়কে আজকে ক্ষত বিক্ষত করে ফেলছে। এই কেবলমাত্র এক একটা দালালরা ধরতেছি। এই দালালগুলা ঠান্ডা মাথার বুবা শয়তান। কথা কোন ঠিক না বেঠে? ভাইরা আমার, এখন আপনারা বলুন, জমিনে যতদিন থাকবো ততদিন পর্যন্ত নবীকে জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? আচ্ছা, এটা কি আমার দাবি না নবীর দাবি? নবী কি বলছে শুননা যান। রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, লাস্টে কয় ওয়ান নাসি আজমাইন, 14 গোষ্ঠী চাইতে, সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। তাইলে আমরা নবীকে জানার চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? সত্যি করে বলতেছেন তো? কাগজে লিখে রাখেন, নবী আপনার লেগে সুপারিশ করবে। হ্যাঁ, সুনকালি দিয়ে দিছে, মানে জুতা লটকা রেখেছে, মানে টার্গেট হলো আফসারি তুমি আর কদু মুড়ার দিকে যদি চাও, কদু অনো ধরনো আমার মাটির গাছে লাউ ধরেছে। এটা তো আরেক বুড়িয়ে কয় মাটির গাছে বেলে লাউ দিচ্ছে। কত বেদ দিপে গান বেটা, কথা ঠিক কিনা? মাটির গাছে লাউ দিচ্ছে। আয় হায় রে, কে রে এসব গান লিখলো? শতানের শতান। আরো কিতা গান কয়, প্রেমের মেন সুইচ বন্ধ করি, টিপা দে আমায় টিপা দে। ফেরেশতারা এমন টিভি ধরবে বুঝছেনি, টিপার লগে গলা লাগবে। কব ভাই 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 করছে সব অশ্লীল গান তুই নীলা বানাইছিলি, মার মার বাবা ভাই করছে, তোর কথা কয় না। এ ভাই সব সিল মারিবেন কোনখানে? তোরই ডায় কইছি নি রে। এবার আয়, ইম্পর্টেন্ট আলোচনা দিলে তো তোরা খাসায় কিতাম আল্লাহকে দিয়ে অ্যাড দিয়ে দিচ্ছি আর কি, বুঝলেন মাসুম ভাই? এটা বলেছি এই টেকনিক। মুসলিম যুবকেরা, বাংলার সঞ্চালন মুজাররাদে আমিনীর ভূমিতে জয় শ্রীরামের স্লোগান দিয়ে হিন্দুত্ববাদীরা এ ভূখণ্ডকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চাই। আর তোমার আমার এ ভূখণ্ডে আল্লাহু আকবারের স্লোগান দিতে তুমি কেন ভয় পাও? ব্যক্তির স্লোগানের দরকার নাই, শুধু এতটুকু বলি, এটা ভারত নয়, এটা জয় শ্রীরামের দেশ নয়, এটা মুসলিমদের আল্লাহু আকবারের দেশ। এদেশের সকাল হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, এদেশের রাত শুরু হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, এদেশের আকাশ বাতাস প্রকম্পিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে। মুসলিম যুবক, তোমাদের কাছে জানবার ইচ্ছে হয় 10টা 20টা জয় শ্রীরামের সাথে একাই যথেষ্ট কিনা? যুবক তৈরি হও, 10-20টা জয় শ্রীরাম ওয়ালার সাথে একটা আল্লাহু আকবার যথেষ্ট। তৈরি থাকো। মুসলিমরা, বাবরি মসজিদ বন্ধ হয়েছে, আন্দালুসের কার্ডুবা জামে মসজিদ বন্ধ হয়েছে, বুখারা সমরকন্দের মাদ্রাসা মসজিদ বন্ধ হয়েছে।
তোমাদের পার্শ্ববর্তী ভূমি মায়ানমারের অবস্থা আরো জটিল দেখতেছো। হে প্রিয় যুবক, প্রিয় উম্মাহ, হে আমার জাতি, এখান থেকে শিক্ষা নাও। আজ চট্টগ্রামে আমাদের লোক থাকে 200, ওদের লোক থাকে 300, ঠিক না? কথা ভালোভাবে বুঝেন, সবকিছু ঠিক বলার দরকার নাই। আমরা এদেশে সংখ্যাগুরু দাবি করি, 90% মুসলমান দাবি করি। আমাদের বোনের পক্ষে আমরা লোক জড়ো করতে পারি না।